আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে বলছি। আমি বিক্রমপুর ব্লগার মৌ। প্রতিদিনের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর এখন যে ভিডিওটা শ্যুট করছি আপনাদের মাঝে শেয়ার করছি, এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও ছিল, মানে গতকাল সন্ধ্যার ভিডিও ছিল। তো এখানে আমার হাজব্যান্ড তো বাসায় চলে আসলো, তো কিছু খাবার দাবার নিয়ে আসছে। প্রায় রেগুলারই বাচ্চাদের জন্য খাবার আনা হয়, কারণ বাচ্চারা তো কম বেশি দেখা যায় রিচ ফুড বা ফাস্ট ফুড এগুলো খেয়ে থাকে। তো এগুলো আসলে ফাস্ট ফুড না, এগুলি হচ্ছে রিচ ফুড, মানে প্যাকেজিং ফুড। যাই হোক, এগুলো দেখা যায় বাসায় তো কম বেশি লাগেই বাচ্চাদের খাওয়ার জন্য। তো এগুলি নিয়ে আসছে। এখানে ছিল হচ্ছে চানাচুর, এটা হচ্ছে আমরা সবাই পছন্দ করি, মানে বাচ্চারা দেখা যায় মুড়ি দিয়ে মাখা খেতেও পছন্দ করে, প্লাস শুধুও খায়। আর আমরাও দেখা যায় খাই, আমার হাজব্যান্ডও পছন্দ করে খেতে। আর কিছু আনা হয়েছে ওয়েফার। আর পাউরুটিটা তো প্রায় আমার ঘরে লাগে, কারণ সকালে নাস্তায় দেখা যায় ভারী খাবারের চাইতে একটু সিম্পল ওয়ে খাবারটা হলে দেখা যায় শর্টকাটের মধ্যে হয়ে যায়। যেহেতু সকালে কাজকর্ম করতে একদমই ভালো লাগে না, বেশি ভারী রান্না করতে গেলে দেখা যায় সময়ের প্রয়োজন। যেহেতু ঘুম থেকে দেরিতে ওঠা হয়, উঠে একদম কাজকর্মে আর মন বসে না। তো যাই হোক, প্রত্যেক দিন তো আর এমনটা হয় না, কিছু কিছু দিন দেখা যায় একটু রিচ ফুড তৈরি করি, আবার কখনো দেখা যায় কোনো সিম্পল আইটেমের মধ্যে সকালের নাস্তাটা কমপ্লিট করি। আর এখানে আনা হয়েছে কিছু মাফিন কেক আর হচ্ছে কিছু চকলেটস বাচ্চাদের জন্য। আর এখন তো শুভ সকাল সবাইকে গুড মর্নিং জানাই। এটা হচ্ছে সকালবেলার ভিউ। তো সকালবেলা একটু চারিদিকের ভিডিওটা শেয়ার করলাম। আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর সকালবেলা কিন্তু একটু বাইরের পরিবেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই জন্য হচ্ছে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। এখন হচ্ছে সকালে যেহেতু আমাদের গৃহিণীদের কাজকর্মে হচ্ছে রান্নাঘরের কাজকর্ম তো করতে হবে, যেহেতু বাচ্চারা স্কুলে চলে যাবে আজকে। এখন যেহেতু আবার রীতিমতো আগের রুটিনে আমরা চলে গেছি, এখন বাচ্চাদের স্কুল একদম খুলে দিয়েছে বা আমার হাজব্যান্ডের কাজকর্ম শুরু হয়ে গেছে। কিছুদিন কিন্তু অনেকটা রেস্টে ছিলাম, যেহেতু দেশের যে পরিস্থিতি, এজন্য হচ্ছে স্কুল তো বন্ধ ছিল, সবাই জানেন। প্লাস এখন যেহেতু অন্য জায়গায় আরও অনেক ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু আমরা যেহেতু বিক্রমপুরে, আমাদের এদিকটা আল্লাহ দিলে আমরা খুবই ভালো আছি আল্লাহর রহমতে। এটা হচ্ছে আমাদের শুকরিয়া করতে হবে, কারণ আমাদের চাইতে মানুষ অনেক কষ্টে আছে। যখন দেখা যায় মোবাইল টিভি অন করলে দেখা যায় যে বর্ণাঢ্য মানুষেরা কতটা কষ্টে জীবনযাপন করতেছে। তো ওই দিক থেকে আমাদের বিক্রমপুরে অতটা পানি হয়নি, তো যতটুকু হয়েছিল কিছুটা আবার কমতেছে। তো আমাদের জনজীবন আসলে মোটামুটি চলতেছে ভালোই, আলহামদুলিল্লাহ, কারণ অনেকের এর চাইতে খারাপও চলতেছে। যাই হোক, এখন হচ্ছে সকালে নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে চলে আসলাম। এখানে হচ্ছে 4টার মতো ডিম নিয়েছি, না 3টা, আমার সঠিক খেয়াল নেই। তো পাউরুটি হচ্ছে ডিমে দিয়ে তারপরে ভাজবো, মানে ব্রেডগুলিকে তারপরে ভেজে তারপর সকালে নাস্তা এটাই তৈরি করব। আর সাথে তো সস আছে, সস দিয়ে খেতে তো কিন্তু এই নাস্তাটা খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড প্লাস বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আর সাথে কিছু চিনি অ্যাপ্লাই করলাম আর হলো লবণ, কারণ চিনিটা না দিলে, যেহেতু এটা মিষ্টি জাতীয় খাবারে চিনিটা দিলেই কিন্তু ভালো লাগে। আর পাউরুটির সাইজগুলো যেহেতু একটু ছোট ছিল আর একটু ভারী মোটা টাইপের ছিল, এজন্য মধ্যে থেকে আর কাটিনি, একদম দেখা যাচ্ছে একটা করে পাউরুটি ভেজে নিয়েছি। যেহেতু আমার ফ্রাই প্যানটা বড়, তাই এটা আমার 3টার মতো দিতে পেরেছি, বেশি একটা দিতে পারিনি। আর এই তো নাস্তাগুলি তো আমার ভাজা হয়ে গেল, কারণ যেহেতু পাউরুটির সাইজগুলি একটু বড়, তো এতে আমাদের দেখা যায় নাস্তা হয়ে যাবে। যেহেতু আমরা 4জন মানুষ, বাচ্চারা তো ছোট। আর অলরেডি আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে চলেও গেছে, আর ছেলেও চলে গেছে। এখন হচ্ছে আমি আর আমার মেয়ে খেয়ে নেব। আর এত কিন্তু আমরা খাবো না, তো ভাবছি, মেয়ে বলতেছে যে আম্মু আমিও টিফিনেও নিয়ে যাব, তাই ভাবলাম মেয়েকে হচ্ছে টিফিনে নাস্তাটা দিয়ে দেবো, তা না হলে দেখা যায় অন্য কিছু টিফিনে দিতে হয়। আর স্কুল যেহেতু আমার বাসার কাছেই, তো বাচ্চারা দেখা যায়, মানে বিশেষ করে ছেলে তো এখনও টিফিনের টাইম হয়নি,
দুপুরে মাঝে মধ্যে দেখা যায় বাসায় এসেও খাবারটা খেয়ে যায়, প্লাস আবার কখনো কখনো দিয়েও দিই। আর সকালে নাস্তা তো কমপ্লিট করে রেস্ট নিয়েছি, যেহেতু অত কাজকর্ম নেই। মাঝে মধ্যে দেখা যায় একটু ভারী কাজ করি, আবার কিছুদিন যাবত দেখা যায় একটু রেস্ট নেই। আর যেহেতু বৃষ্টি বাদল ছিল, আর বৃষ্টির মধ্যে দেখা যায় মোটামুটি কাজকর্ম কিন্তু অনেকটা জমেছিল, অনেক কাপড় চোপড় দেখা যায় ধোয়া হয়নি। আর দেখা যায় বৃষ্টি যেহেতু ছিল, এজন্য একটু আলসেমিও লাগতেছিল, কারণ বৃষ্টির মধ্যে দেখা যায় কার না মন চায় একটু শুয়ে বসে দিন কাটাতে, কাজকর্ম করতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। আমারও কিন্তু সেম ওই প্রবলেমটাও হয়েছিল। তো মোটামুটি অনেকটা কাপড় চোপড় আজকে ধুয়ে নিয়েছি, আরও কিন্তু অনেক কাপড় চোপড় আছে, বিছানার চাদর কিন্তু দেখা যায় কয়েকটা উঠিয়ে রেখেছি। আসলে ওইগুলি একদম ক্লিন করতে হবে। তারপরে হচ্ছে দুপুরে রান্নায় চলে আসলাম। আর ভাতটা তো অলরেডি কথা বলতে বলতে অলরেডি ভাতটা হয়ে গেছে। এদিক থেকে হচ্ছে রান্না করছি পেঁপে কিনে আনা হয়েছিল। তো দেখলাম যে পেঁপেগুলি করে থাকতে থাকতে কেমন লাল হয়ে আসছে। তো ভাবলাম এটা যদি এখন ভাজি করি তাহলে যদি খেতে মিষ্টি লাগে, এজন্য হচ্ছে শুটকি দিয়ে রান্না করলাম। এজন্য একটু মিষ্টিটা কম লেগেছে দুপুরে যেহেতু খাওয়া হয়েছে। আর এখন তো রাতের বেলা আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এদিক থেকে হচ্ছে একটা মুরগি নিয়ে নিয়েছি। তো এই মুরগিটা রান্না করব হলো চাল কুমড়া দিয়ে। আমার কাছে কিন্তু এই ধরনের মুরগি সবজি দিয়ে খেতে ভালো লাগে। আলু যেমন পছন্দ করি না আমি মাংসতে, চাল কুমড়া বা পেঁপে এই দুইটা হলে কিন্তু আমার খেতে বেশ লাগে। আর আপনাদের কার কী লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, কোন কোন সবজি দিয়ে মাংস খেতে পছন্দ করেন। কিন্তু আমার হাজব্যান্ডের কিন্তু ঠিক উল্টোটা, তার কিন্তু আলু না হলেই চলে না, আলু দিয়ে মাংস খেতে চায়। আর এই তো মাংসটা ভালোভাবে একদম কষাচ্ছি, কারণ মাংসটা ভালোভাবে না কষালে কিন্তু তেলটা একদম ছাড়ে না, আর কেমন যেন অত ভালোও লাগে না খেতে। তো যতটুকু সম্ভব আমি মাংসটা ভালোভাবে কষালাম। তারপরে হচ্ছে চাল কুমড়াগুলিও অ্যাড করে দিলাম। যেহেতু ছোট মুরগি এগুলি, তো হতে তেমন একটা সময় লাগবে না, তাই আর পানি দিইনি। একদম কষানোর পরে জাস্ট চাল কুমড়োগুলি দিয়ে দিলাম, কারণ চাল কুমড়োর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে। আর হালকা অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিলাম জাস্ট চাল কুমড়োগুলি সিদ্ধ হওয়ার জন্য। আর চাল কুমড়োটা কিন্তু আমি অনেকক্ষণ কষিয়েছি, কারণ সব কিছু তার ভিডিওর মধ্যে ক্যাপচার করা সম্ভব না, তাহলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। কারণ আমরা যে ভিডিওটা করি 10-12 মিনিটের, কিন্তু এই রান্নাটা করতে কিন্তু প্রায় আমার 1-1.5-2 ঘন্টাও লেগে যায়। সমস্ত রান্না করার পরে সমস্ত গোছাগাছির পরে কিন্তু অনেকটা সময় লেগে যায়, কিন্তু এতটা সময় তো সবাইকে শো আপ করানো সম্ভব না। তার কারণ দেখা যায় যদি কাজের মধ্যে আমি বারবার ভিডিও করি, তাতে কিন্তু আমার কাজের অনেকটা সময় নষ্ট হয়। তো যতটুকু সম্ভব শেয়ার করি এটাই। আর ওদিক থেকে হচ্ছে আমার শুটকিটাও অলরেডি হয়ে গেছে, আর মাংস তরকারিটা অলরেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন ছেলেকে যে খাবারটা দিয়েছিলাম, ছেলে অনেকটা খাবার রেখে দিয়েছে, খায়নি। আর রান্নাঘরের অবস্থা দেখেন একদম নোংরা হয়ে গেছে। তো এগুলো এখন ক্লিন করব। রান্নার পরে কিন্তু দেখা যায় চুলার আশেপাশটা অনেকটাই নষ্ট হয়ে থাকে, ঝোল ঝাল ছিটিয়ে মশলা টশলা। তো এই তো মোটামুটি ক্লিন করে নিলাম। আর অনেকটা হাঁড়ি পাতিল জমেছিল, ওইগুলি তো আমি কিছুটা আগে ধুয়ে নিলাম, তারপরে কিছুটা এখন আবার ধুয়ে নিলাম। আর এখন হচ্ছে চুলাটা মোটামুটি একটু ক্লিন করে নিব, কারণ ডিপ ক্লিন আজকে করব না, ভাবছি ডিপ ক্লিন 2 দিনের মধ্যেই করব। মানে প্রতি সপ্তাহে ডিপ ক্লিনটা করতে হয় রান্নাঘরের। তো আজকে হচ্ছে জাস্ট চুলাটা একটু ক্লিন করলাম, কারণ চুলার উপরে যেই রান্নার মশলাগুলো পড়েছে, তো ওটা একটু জাস্ট একটু ক্লিন করলাম। আর ভাবছি 2 দিন পরে একটু রান্নাঘরটা ক্লিন করবো, কারণ প্রতি সপ্তাহে করতে হয়, তা না হলে দেখা যায় তেলাপোকা হয়ে যায়। প্লাস রান্নাঘরের দিকে তাকানো যায় না, জানালা যেহেতু আমার অ্যাডজাস্ট ফ্যান নেই, আর যেহেতু 2-3 বেলা রান্না কম বেশি করা হয় চুলার মধ্যে, আর একদম থাইটা একদম নষ্ট হয়ে যায়, তাই একদম ক্লিন করতে হয়, তা না হলে একদম বিশ্রী দেখা যায়। আর নোংরা ঘরে কিন্তু রান্না বান্না করতেও তেমন ভালো লাগে না। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন, অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক দিয়ে দেখা শুরু করবেন, যাতে আমার ভিডিওটা সবার কাছে খুব দ্রুত পৌঁছাতে সাহায্য করে। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো রান্নাবান্না কমপ্লিট, দুপুরে খাবার দাবারও কিন্তু আমার কমপ্লিট। আমরা কিন্তু সারা বিকেলে রেস্টে ছিলাম আমি। আর এখন হচ্ছে ঠিক সন্ধ্যার পরে, আজকে হচ্ছে বাচ্চাদের জন্য কোনো খাবার আনা হয়নি, তাই ভাবলাম যে বাচ্চাদের বাসায় কিছু করে দিই। যেহেতু বেগুন ছিল ঘরে, বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর অনেকটা বেসনও ছিল ঘরে, এগুলিও খাওয়া হয় না, নষ্ট হয়ে যাবে। ভাবলাম একটু
বেগুনি করে দিই। বেগুনিটা কিন্তু আমি খেতে খুবই পছন্দ করি। আর যেহেতু বেগুনিটা হঠাৎ করেই প্ল্যান করলাম যে বেগুনিটা তৈরি করি, আর হচ্ছে এই জন্য দেখা যায় বেসনটা যে আমি গুলিয়ে রেখেছি ওইটা একদম বেশিটা সময় রেস্টে দিইনি, এই জন্য বেগুনিগুলো একদম ফুলতেছে না। তাই মোটামুটি যতটুকু হয়েছে সন্ধ্যায় আমাদের নাস্তাটা মোটামুটি হয়ে যাবে। তো সস দিয়ে খাবো। আর ছেলে বলতেছিল যে আলু চপ তৈরি করতে, কিন্তু আলু চপ করার মতো যে প্ল্যান ওইরকম ছিল না আমার, কারণ এখন যদি প্ল্যান করি তখন এটা দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে আরেকদিন করে দেবো। আর আজকে হচ্ছে বেগুনটাই করে নিই, যেহেতু বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছে। বেগুন যেহেতু খাওয়া হয় না, তরকারিতে খুবই কম পরিমাণে খাওয়া হয়। তো মোটামুটি অনেকটা বেগুনি ভেজে নিলাম। এখন হচ্ছে সন্ধ্যার নাস্তাটা আমরা করে নেব। আর সবাইকে বলে রাখি, কেউ কিন্তু বাজে কমেন্টস করবেন না, কারণ বেগুনিগুলি দেখতে একদমই ভালো হয়নি, আমি নিজেই বুঝতে পারছি। তো জাস্ট খাওয়া যাবে, এটা আসলে মেহমানদের সার্ভ করার মতো না। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ যে কোনো খাবার দেখতে যদি ভালো না হয়, কিন্তু খেতে কিন্তু মোটামুটি খারাপ লাগেনি, কিন্তু দেখতে অতটা ভালো লাগেনি। কারণ হচ্ছে ওইটাই বললাম যে বেসনটা একদম আগে থাকতে যদি একটু রেস্ট দেওয়া হয়, তাহলে দেখা যায় বেগুনি ভাজলে বা আলু চপ ভাজলে কিন্তু বেসনটা খুবই ফুলে ওঠে, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো মোটামুটি হয়েছে, খাওয়া চলবে নিজেদের, যেহেতু নিজেরাই খাবো, কোনো মেহমান নেই। তো এই তো। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে বাচ্চারা হচ্ছে পড়তে বসছে, তো আমি নিয়ে আসলাম বাচ্চাদের কাছেই, বাচ্চাদের রুমে। তো এখন খেয়ে নেব আমরা। তো এই তো আমরা এখন সন্ধ্যা নাস্তা করতে থাকি, আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবার কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।